পুলিশ ইতিমধ্যে লাঠিচার্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সেই ছবি দেখছি, পরিবারের লোকজন তারা কিন্তু এগুচ্ছে, আর আমরা সেই ছবি দেখানোর জন্য এবং ইতিমধ্যে কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের সামনে পুলিশ প্রশাসন মিডিয়ার মধ্যে দেখালেছি দোষ আমরা কোনো জোয়ার নাই মিডিয়ার মাধ্যমে হেরার দিকে কিতাব একটা লোন যা সরকারি কিতাব আমরা দেখতাম। আরে একজনের কথা কও, আমার কি আসুন তারা দেখছো, তোমরা যারা দেখছো নাম ঠিকানা জানো তো, যে দোষ করছে তোমরা আমার কাছে একটা কমপ্লেন দাও, একটা কমপ্লেন না পেলে আমরা কি ব্যবস্থা নিতাম? কল্যাণপুর বিদ্যুৎ দপ্তর থেকে আদতে আজকে ভয়ে বন্ধ করে রাখছে নাকি খোলা রাখছে? আপনার স্যার, আপনার তো এখন স্যার সামনে আছে, তো আপনার দেখতেছেন একটা চলতেছে, একজন লোক মারা গেছে, তো মেয়েদের উপর তো এখানে আপনারা আজকে দেখেন এই ঘটনাটা, কি বলবেন আপনি? কি বলবো বলতে, কালকে তো আপনারা জানেন একটা দুর্ঘটনা হয়েছে, খুব দুঃখজনক ঘটনা। এটা এসটি লাইনে কাজ করতে গিয়ে সেটা একটা লোক ইলেকট্রিকিউটেড হয়েছিল, তো মারা গেছে উনি, অ্যাকর্ডিংলি আমরা যে সমস্ত প্রসিজার আছে পোস্টমর্টম করানো হয়েছে, এখন তারা বইটা নিয়ে যেতেছে। স্বাভাবিক ব্যাপার, তারা যে কনসার্ন এটা আমিও ফিল করতে পারতেছি, মানে খুব দুঃখজনক ঘটনা। এটার মধ্যে এখন দেখা যাবে আমরা ইনভেস্টিগেশন করে এটার পিছনে যারা মানে নেগলিজেন্স আছে বা যারা যতটুকু ইনভলভমেন্ট আছে আমি এনশিওর করতেছি যে ওরা আমার কাছে মামলা দেখ, আমি এটার একদম অ্যাকুরেটলি ইনভেস্টিগেশন করে লফুলি যতটুকু করা যায় আমি পুরাটা করবো, আমি এনশিওর করতেছি। ঘটনা তো প্রায় 24 ঘন্টা চলছে, এখন অব্দি পুলিশ কি মানে প্রাথমিক কোনো রকম ইনকোয়ারি করলো কিনা? হ্যাঁ, আমাদের যতটুকু প্রাথমিক ইনকোয়ারি যেটা করানো আমরা করছি, এবং তারা আপনার সাবমিশন অফ এফআইআর আমরা এটা স্পেসিফিক কেস নিয়ে সেটা বাকি প্রসিজার আমরা করবো। তুমি এখনো এফআইআর দিছো না আমার কাছে? আমরা আমাদের তরফ থেকে যেটুকু শুরু করা করছি, আমি এনশিওর করতেছি তোমার লিগালি যেটুকু করা করবো। এরপরে তুমি যদি এখানে কথা যদি ইয়ে করতে চাও তাহলে আমি বললাম তো তারা বিধায়ক যাও না, এখানে গেলে তো বের পাইবা। কথা বিচার বিশ্বাস করো না তোমরা। আপনার খবরটা বাচ্চা করতে হবে। শিক্ষামন্ত্রী মূল উদ্দেশ্য এই ফ্যামিলিটা কিভাবে চলছে। একটা মেয়েটাই আছে, ছেলে নাই, জমিনও নাই, শুধু বাড়িটাই আছে। এখন অব্দি প্রশাসন থেকে আপনারা কোনো রকমের আশ্বাস, প্রশাসনের থেকে আমরা এখন কোনো আশ্বাস পাই। পুলিশ কইতেছে আমরা দেখবো, কিন্তু কিছু করতে দেখতেছে না। আমরা চাইতেছি যে কিভাবে দেখবেন, সঠিক ভাবে কোন একটা প্রমাণ দেন, আপনারা যে দেখবেন তাও তারা দিচ্ছে। একটা মেয়ে, একটা স্ত্রী আছে, কিচ্ছু নাই তার, এই কাজের উপরে চলতে এখনো চাইতেছি তাই না একটা যাতে স্থায়ী একটা কর্মসংস্থান হয়। আমরা বিদ্যুৎ দপ্তরে প্রতিবাদ করতেছি।
আমরাও দেখলাম যে দোষ আছে তারা কিন্তু কিচ্ছু কইতাছে না, পুলিশে কিচ্ছু কইতাছে না। কন্ট্যাক্ট যারা এখন পর্যন্ত কোনো জবাব দেয় না। হ্যালো, অফিস কি বন্ধ কি খোলা আজকে আজকে আপনি দেখেন তো এখন অফিসে খোলা আছে কিনা বন্ধ আছে। কল্যাণপুর চলুন কেন স্যার? কি কারণ স্যার? জানি না তো, এক্ষুনি আমি শুনলাম। আপনি তো মানে এই দপ্তরের আপনি ডিজিএম স্যার, তাহলে আপনার ডিউটি অফ নেগলিজেন্সি আছে। জানেন না, না আপনি? ডিউটি অফ নেগলিজেন্স আমি তো তিলেমুড়াতে থাকি না, আমার তো অফিস তিলেমুড়া না। আপনার কি কমিউনিকেশন নেই? আপনার কি কমিউনিকেশন নেই? না না, এই সিচুয়েশনের পরে উদ্যোগ আপনারা বেশি হয়তো। তার মানে আপনি মানে স্বীকার করছেন যে এই পরিস্থিতিতে আপনার দপ্তর নিশ্চয়ই ভয় পাইছে, এই ভয় পাওয়ার কারণে দপ্তর মানে স্বাভাবিক পরিষেবা বন্ধ করে যাচ্ছে। এটা কথাটা পরিষেবা কি পাওয়ার নাই বন্ধ না পাওয়া তো অনেকক্ষণ ধরে 2-3 ঘন্টা ধরে বন্ধ। বন্ধ আছে। এখন সিচুয়েশন শুনে এটা মানে পাবলিকের একটা সেন্টিমেন্ট তো অবশ্যই আছে না, এটা দর্শকের উপায় নেই। কালকে যে ঘটনাটা ঘটছে এটা তো রিয়েলি দুঃখজনক না। একটা লোক জলজন্ত লোক একটা মারা যাবো, এটা তো একটা দুঃখজনক ঘটনা। গাফিলতি থাকলেই তো বন্ধ করে রাখবো আমি, নাহলে কি আমি তো রাখতাম না। না না, সিচুয়েশন একটা ব্যাপার আছে। তো স্যার কালকে যে ঘটনাটা ঘটছে এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? কালকে যে ঘটনাটা ঘটছে আমি তো খবর পাইছি, আমি তো তিলেমুড়া থাকি। তো সকালবেলা তো আমি হাসপাতাল গিয়েছি, সকালবেলা হাসপাতালে গেছি, গিয়ে সেটা কথা হয়েছে পোস্টমর্টম হইব, পোস্টমর্টম হইতে করে ডেড বডি দিব। বাই দিস টাইম যারা আন্ডারে কাজ হয়েছে অ্যাকচুয়ালি কাজ তো করতে যারা এনএচের কাজ, তো এনএচের যে কন্ট্রাক্টর উনি কাজ করতে হতেন, সঙ্গে আমাদের লোকাল একজন আছে তার সাথে কাজ করতে হচ্ছে। তো কোথাও একটা হয়েছে, এটা তো ইনকোয়ারি না করলে তো বুঝাতো না। আমাদের হায়ার অথরিটি বলা হয়েছে অ্যাকর্ডিংলি তারা একটা কমিটি করতেছে, কমিটি করলে ইনকোয়ারি হইব। তো ইনকোয়ারি হইলে যা হোক যদি মানে আমাদের কিছু থাকে মানে গিলটি হয় অবশ্যই শাস্তি হবে। কল্যাণপুরে তো এর আগেও এরকম ঘটনা হ্যাঁ, এর আগে তো আমার কিন্তু- আমার আসার আগে আমার এমন তো আসার আগে কোনো শাস্তি না, কিছু দেয়া গেছে না, এখন এটা- পর্যন্ত দেয়া গেছে এটা আমি আপনাকে বলি, আসলে শাস্তির ব্যাপারটা কি, একটা তার ছিঁড়া পড়া আর একটা লাইন শাটডাউনের ব্যাপার, দুইটা ভিডিও করতে ওইটার এখন সময় ধরেন- অনেকবার কমপ্লেন দেওয়া হয়েছে যারা ওখানে কর্মরত আছিল কালকে, হ্যাঁ। তাদের কাছেই তারা নেগলিজেন্স দেখ, করতে তখন অবশ্যই আমি পারছে না। ছিলাম না। যাই হোক, আমি এখনের যে ঘটনাটা, আমি এখনের ঘটনাটাই করতেছি। পুরো পুরো আগের ঘটনা তো দিলেন যারা ছিল তারা হয়তো বলতে পারবো। তো এখনের যে ঘটনাটা এটা আমি আমার হায়ার অথরিটি জানাইছি, হায়ার অথরিটি কিছু দেখো ব্যাপারটা কি হয়েছে। তো এখন আমার এসডিএম সাহেব এসডিপির সাথে সাথে কথা হয়েছে, ওসি সাহেবের কথা হয়েছে। দেখেন পাবলিক একটা সেন্টিমেন্ট, আপনি আসেন। আমি তো সকালেই আইতাম, তো ডেড বডি না এলে তো আমি সেটা তো কোনো লাভ নাই। আচ্ছা দেখা যাক কি হয়। তো এই জন্য আমি অপেক্ষা করতেছি অফিসে, আর রিপোর্ট আমাদের কাছে চাইতেছে কি হয়েছে ঘটনা আসল বিষয়। তো রিপোর্ট একটা করে একটা দেওয়ানো লাগতেছে না, একটা তো ফেটাল হয়ে গেছে, যেখানে এক লোকের জীবন হানি হয়ে যায়, সেখানে তো খুবই দুঃখ থাকে ব্যাপারটা। এটা তো আমি- কালকে ঘুমাই নাই। আপনার প্রথমে নিচে আরে কারেন্ট না থাকলে যে আমি চিল্লা কেউ স্যার কারেন্ট না থাকলে তো আমি চিল্লা কারেন্ট নাই বহে না আমাদের ডেলি তো সুস্থ হ্যাঁ আচ্ছা তাই শাস্তি করতে আজ করতে না ওখানে চিরঞ্জিত চক্রবর্তী 4টা বন্দিতে 4:11 মিনিট। তো 11 মিনিটে নেওয়াতে উনি নেম প্লেটটা লাগাইছে, প্লেট লাগাতে হয়, এটা লাগাইছে। কিন্তু দেখা যাচ্ছে এর আগে যে প্রসেনজিৎ দেবের ওখানে শাটডাউনটা নিচ্ছে বিক্রম করে ওই নেম প্লেটটা লাগাইছে। এটার একটা ঠিক আছে, এটার একটা ঠিক আছে, ठीक है वो हम करेंगे, वो बात अभी ये फैमिली जो खड़ा है এটা পুরো স্যার इनका क्या होगा? হ্যাঁ, এটা তো শুনে এটা বোথ সাইড ইনভেস্টেড এগুলো ফ্রম আমার মূলত বিষয়টা কি আছে প্লিজ একটু বিষয় আমরা যে মানুষটা মারা গেছে সেটা আমরা কোনোদিন ফিরে পাবো না। তার একটা মেয়ে আছে ক্লাস 11-এ পড়ে, তার জন্য তার ফ্যামিলির জন্য আমরা একটা সরকারের থেকে দপ্তর থেকে ডাল ভাত খাওয়ার জন্য একটা চাকরি বা যে কোনো একটা দপ্তরে তারা চলতে পারে, তার একটা সুযোগ সুবিধা সরকার তরফে যে আপনার আবেদন কার কাছে ডিমান্ড করলেন? প্রশাসনের কার কাছে ডিমান্ড করলেন? প্রশাসন আমরা বিদ্যুৎ দপ্তরে কাছে আমরা কে ছিল ওই ওসি স্যার আমরা আশ্বাস দিছে যে যা দেখবো তাই দেখবো,
এই যে আমরা কতটুকু কথা আর কিছু না পুলিশ প্রশাসন ল অ্যান্ড অর্ডার দেখবো আর কি করবো পুলিশের চার আমরা কোনো গ্যারান্টি আছে না আমরা এখনো দাঁড়িয়ে আপনি কি কইতাছেন চাকরি দিব না না এটা তো স্যারের কথা স্যারের কোনো চাকরি থাকে না পুলিশ কি না পুলিশ কি আপনারা কইছে পুলিশ কি কইছে চাকরি দিব কোনটি কইলেন আপনি পুলিশে কইছে স্যারের কইছে মামলা করো মামলা বলে কেস করবে তার ফ্যামিলি দায়িত্ব কি ফ্যামিলি দায়িত্ব নিব তার কোনো কথা বলে আপনি ফ্যামিলি দায়িত্ব স্যার কেমনে জানেন এটা তো জানেন কেমনে ফ্যামিলি দায়িত্ব দিতে গেলে এই জিএম আই দিব তার রিস্ক সারা সরকারি অধিকারী চাকরি দেওয়ার দায়িত্ব আছে আপনার কে হয় জিএম তারা চাকরি দেওয়ার দায়িত্ব আছে এই দাদা কি লাগে আপনার কি লাগে আপনি এমনিতে কি করেন এমনি তো রাজমিস্ত্রি আছি কি নাম আপনার এসডিএম ডিএম এর ডাইরেক্ট দায়িত্ব নিতে পারবেন হ্যাঁ স্যার কই স্যার আচ্ছা বিদ্যুৎ দপ্তরে কি সরকারি অফিস নাকি নাকি স্যার আমরা এই জিনিসটা না না আপনি কোন না আপনি কি বন্ধ না না তারপরে স্যার প্রশাসন স্বীকার করতেছেন যে পরিস্থিতির কারণে আজকে অফিসটা এভাবে বন্ধ রাখা হয়েছে তালা তো লাগানো ঘটনা হয়েছে আমরা কথা স্যার তালা তো লাগানো তো তালা লাগানো আমরা কেন স্যার তালা লাগানো একটা ঘটনা হয়েছে আমরা দেখতেছি এটা দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে তারপরে স্যার একটা ঘটনা এখানে পরিষ্কার যে কালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য প্রশাসন নিশ্চয়ই দায়ী কে দায়ী না পুলিশ এখানে পুলিশ প্রচুর আছে তারপর পরিবার আছে পরিবারের লোকের সাথে কথা বলছে স্যার আমাদের প্রশ্ন তাই জানা আমাদের প্রশ্ন হচ্ছে সিভিল প্রশাসনের আপনি আজকে কি প্রশাসনিকভাবে সরকারি অফিস বদ্ধ কি খোলা হ্যাঁ অফিস তো খোলা আমি তো অফিস থেকে इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।